वंदे भारत ट्रेन में नौकरी देने के नाम पर ठगी करने वाले दंपति गिरफ्तार। वंदे भारत ट्रेन में नौकरी दिलाने के नाम पर ठगी करने वाले एक दंपति को पुलिस ने गिरफ्तार किया है। दोनों बेरोजगार युवकों को नौकरी का प्रलोभन देकर उनसे रुपए ठगते थे। बिहार के सुधा कुमारी रॉय और कूच बिहार के सौरभ कुमार रॉय को थोड़े अच्छे कपड़े पहनकर स्टेशन परिसर में घूमकर बेरोजगार युवकों को अपना शिकार बनाते थे। मालूम हो कि ये दोनों पति पत्नी हैं। उनका काम एनजेपी स्टेशन के आसपास घूमना और बेरोजगार युवकों को ढूंढना और उन्हें अच्छी नौकरियों के लिए प्रलोभित करना था, लेकिन अंततः वे बच नहीं पाए हैं। आखिरकार दोनों जालसाजी और ठगी के आरोप में पुलिस के जाल में फंस गए हैं। मालूम हो कि नगर पालिका के वार्ड नंबर 34 स्थित सूर्यसेन कॉलोनी के युवक मोहम्मद हासिम अली को ठगने के लिए दंपति ने जाल बिछाया था। उसे बताया गया था कि उसे वंदे भारत में सुपरवाइजर या मैनेजर की नौकरी दिलाएंगे, लेकिन उसके लिए उसे 1 लाख रुपए देने होंगे। इसलिए मोहम्मद हासिम अली ने नौकरी पाने के लिए पैसे इकट्ठे करना शुरू कर दिया, लेकिन बाद में उसे एहसास हुआ कि उसके साथ धोखा किया जा रहा है और उसने भुगतान करने में अनिच्छा व्यक्त की। इसके बाद जालसाज की टीम ने उसे तरह तरह से प्रलोभन देना शुरू कर दिया। आखिरकार पैसे देने के नाम पर दोनों जालसाजों को मंगलवार को एनजेपी बुलाया गया और एनजेपी थाने की पुलिस को सूचना दी गई। जब वे आए तो उन्हें गिरफ्तार कर लिया गया। पुलिस ने दंपति को धोखाधड़ी के आरोप में गिरफ्तार किया है। गिरफ्तार आरोपी को बुधवार को जलपाईगुड़ी अदालत भेज दिया गया। তারপর রাতের বেলা কলকাতা থেকে অফিস থেকে কল করেছে, বলে আপনাকে 1 লাখ টাকার মতো লাগবে, 1-1.5 লাখ টাকা বলেছিল এরা। স্যার এত টাকা তো দেওয়া যাবে না, যদি আমার জবটা হয়ে যায় স্যার আমি 1 মাস 2 মাস করে আপনাকে যা লাগে আমি আপনাকে দিয়ে দেবো পে করে। বলে কি স্যার এইভাবে তো হয় না। তা আমি বললাম ঠিক আছে স্যার, তাহলে হয় না যখন তাহলে আমি করতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না। তো পয়সা দিতে পারবো না, তো ওরা বললো ঠিক আছে। তারপর আমাকে 3 দিন পর আবার কল করলো। 3 দিন পর কল করার পর বলে যে ঠিক আছে আপনি তো বন্দে ভারতে করবেন না, আপনার বাজেটটা বেশি, তা আমরা কম বাজেটের মধ্যে সুপার এক্সপ্রেসে আপনাকে করে দেবো। তো আমি ভাবনা চিন্তা করলাম এখানে তো পুরো ফ্রড একটা চলছে, যেহেতু এটা সরকারি আর এখন তো ট্রেন তো সরকারি নেই, এখন তো সব প্রাইভেট হয়ে গেছে টেন্ডারে। আমি তারপর কী করলাম, আমি বললাম ঠিক আছে স্যার আমি এটাতে করবো, আসেন আপনি পয়সা নিয়ে যাবেন। তো তারপর এনার সঙ্গে আমাকে কথা বলালো। এনা তো আগেও ছিল, তারপর আমাকে আবার এনার নাম সৌরভ কুমার। তো ইনি তারপর কী করলো, ইনি আমাকে ফোন করলো। ফোন করার পর বললে ভাই কবে আসবো পয়সার টাকাটা নিতে। তো আমি বললাম ঠিক আছে স্যার আসেন বুধবারে। তো বুধবারে ডেট দিয়েছিলাম, বুধবারে নিয়েছে, আমাকে মঙ্গলবার সকালে কল করেছে, মানে কালকে সকালে কল করেছে যে আমি আসতেছি। তা আমি বললাম ঠিক আছে আসুন। আসার পর নেতাজি মোড়ে ওকে ধরলাম, আমার কিছু বন্ধু ছিল সবাই মিলে আসলাম, ওকে পুছতাছ করলাম যে আপনার আইডেন্টি কার্ড কী আছে, প্রুফ কী আছে, কিছু দেখাতে পারলো না। তারপর যে আমাদের এই অফিস আছে, যে আমাদের এনজিপির যারা মানে বড় বড় যাদের ওখানকার যারা আছে তাদের কাছে নিয়ে গেলাম, তারা পুছতাছ করলো। এখানে দেখা যাচ্ছে পুরোপুরি মানে এরা ফ্রড করছে। তারপর আমাদের এনজিপি থানার যে স্যার আছে, স্যার গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। এটা একটা মহিলা আর একজন ওরা হাজব্যান্ড ওয়াইফ আছে, একজন লোক, একজন হাজব্যান্ড ওয়াইফ। আর কলকাতাতে আরও কয়েকজন আছে এদের, মানে এরা কি করে কলকাতার ওখানকার ছেলেদেরকে এখানে পাঠায় আর এখানকার ছেলেকে ওখানে পাঠায়, এইভাবে এরা ফ্রড করছে। হ্যাঁ ফ্রড করছে, রেলের নাম টেন্ডারের না ই করে এরা চাকরি দেওয়ার ই করে দিয়ে পয়সা নিচ্ছে, অনেকজনকে লুটছে এরা। তো আপনার সাথে হয়েছে, আপনি একটা বুদ্ধিমানের কাজ কি একটা বার্তা দেবেন? স্যার আমি ফার্স্টে তো ভেবেছিলাম যে আমি এদেরকে ছাড়া কিছু দেবো না, পয়সা রয়েছে। তারপর আমি ভাবনা চিন্তা করলাম যে না, আজকে যেহেতু আমি তো বুঝতে পারলাম, আমি জিনিসটা জানি, আগেও এমন অনেকজনের সঙ্গে হয়েছে, সেই জিনিসটা ভেবেই আমি ভাবলাম যে না, এদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে লাগবে। তো সেই কাজটা আমি করে দিলাম। আপনার বাড়ি? আমার বাড়ি স্যার সুরেশন কলোনি, কত নম্বর ওয়ার্ড? 34 নম্বর ওয়ার্ড।